কেমন আছো? বন্দনা ব্লগের নতুন একটা ডেইলি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে ভোরবেলায় গেছিলাম হাঁটতে, তো একটা কাকিমার বাড়িতে কাকিমা আবার ডাক দিল। তো কাকিমার বাড়িতে না অনেক রকম শাকসবজির চাষ করেছে। তো একটা কুমড়ো গাছে কুমড়ো হয়নি, তাই গাছটা কেটে ফেলছে, তাই আমাকে কিছু কুমড়ো শাক দিল আর অনেকগুলো আম দিয়েছিল। তো আমি আবার কুমড়ো শাকটা খুব ভালো রান্না করতে পারি না, তাই পাঠিয়ে দিলাম দিদা বাড়িতে। দিদা খুব সুন্দর রান্না করে, দিদা রান্না করে তরকারি পাঠিয়ে দেবে। তারপরে দেখো বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সেরে একটা হেলদি ড্রিঙ্ক খেয়ে নিলাম। এরপরে আমি সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করব। কি তৈরি করব তোমরা দেখো। সকালবেলায় এই যে চিড়ের পোলাও করব খাবার জন্য। চিড়েটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি, একটু শুকাক, তাহলে ঝরঝরে হবে ভালো। আর পোলাওয়ের জন্য এই দেখো কিছু সবজি কেটেছি, গাজর, বিনস না বটবটি, এটা আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো আছে। আর এদিকে আছে বেগুন, আলু, এটা মাছের তেল দিয়ে করব। আর ট্যাংরা মাছ এনেছে, গা মাখা ঝোল করব, এটা হচ্ছে তার মশলা। আর এই যে মাছের তেল ফ্রিজে ছিল অল্প একটু। আর এই যে গঙ্গার ট্যাংরা মাছ, এই মাছটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আমি কোনো দিনও চিড়ের পোলাও বানাইনি, ইউটিউবে একটা শর্ট ভিডিও দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল, সেই কারণেই দেখো ঘরোয়া কিছু সবজি দিয়ে আমি কিন্তু বাড়িতে বানিয়ে নিচ্ছি। জানি না খেতে কেমন হবে, তো আমি কী দিয়ে বানিয়েছি তোমাদের তো দেখালাম। প্রসেসটা তোমাদের একটু বলে দিই। তেলের মধ্যে সর্ষে, কারি পাতা দেওয়া উচিত, কারি পাতা আমি একটু পরে দিয়েছি, ভুলে গেছিলাম। আর বিভিন্ন রকম সবজিগুলো দিয়েছি। এরপরে যে ধুয়ে রাখা চিড়ে ছিল না, সেইটা দিয়ে আমি কিন্তু কাজু বাদাম কিশমিশ দিয়ে করেছিলাম। চিড়েগুলো মানে একটু দালা দালা হয়ে গেছিলো, খুব একটা ঝরঝর হয়নি, খেতে আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর ওদিকে মাছের তেল করেছিলাম দেবাংশীর বাবা সকালে ভাত খাবে বলে। আর দেখো চিড়ের পোলাও করে দেবাংশীর জন্য খিচুড়ির, ডিম সেদ্ধ আর মাছ ভাজা, এটা ওকে খাইয়ে দেবো। আজকের আকাশটা দেখো কত সুন্দর ঝলমলে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে দেবাংশীর বাবা বাজার থেকে এনেছে দেশি ট্যাংরা মাছ। তো আমি কিন্তু মাছ কাটতে পারি না, আমি আমার শাশুড়ি মাকে বললাম একটু মাছগুলো কেটে দিতে। আর শাশুড়ি মাও আবার মাছ কাটছিল, ওই বাড়িতে শ্বশুরমশাই পাবদা মাছ, চুনো মাছ এনেছে, তাই শাশুড়ি মা আমাকে বললো কোন দিন বা তুমি নিজেই মাছ কাটো, দাও আমি কেটে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মা আমার সমস্ত মাছগুলো কেটে দিল। আর ওই বাড়ি আজকে আজের উনুনে অনেকটা আঁচ ছিল, তাই ভাতগুলোও কিন্তু ওখানে শাশুড়ি মা বসিয়ে দিল। আর এদিকে দেখো দেবাংশীর বাবা কত বাজার করে এনেছে, সেগুলো ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে শাশুড়ি মা মাছ কেটে দিয়েছে, তার জন্য কিন্তু কয়েকটা মাছও উনি রেখে দিয়েছে, অবশ্য তার বদলে আমাকে দুখানা পাবদা মাছ দিয়েছে। তো ওই বাড়িতে উনি করবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, আর আমি করব পাবদা মাছের ঝাল, কারণ দেবাংশীর বাবা পাবদা মাছের ঝাল খেতে খুব ভালোবাসে। তো আজকে কিভাবে রান্না করব সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে মাছ আনলে আমাদের কিন্তু সবসময় মাছ কাটিয়ে আনে, কারণ আমি মাছ কাটতে একদমই পারি না, আমার মাছ কাটতে অনেক সময় লেগে যায়। সেই কারণে আমার শাশুড়ি মাই কিন্তু সবসময় আমাকে মাছ কেটে দেয়, যেই মাছগুলো কেটে আনে না। আর বাদবাকি সময় তো মাছ কেটেই আনে। তো এদিকে দেখতে দেখতে দেখো আমার পাবদা মাছগুলো ভাজাও হয়ে গেছে। আর কড়াইয়ে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, জিরে, আদা বাটা দিয়ে দেখো পাবদা মাছের ঝাল করেছি। আর ওদিকে আমার শাশুড়ি মাও কিন্তু পাবদা মাছ করেছে সর্ষে পোস্ত দিয়ে ওই বাড়িতে। তো আমাকে ডাকছে কারণ দিদা কুমড়োর শাকও পাঠিয়েছে। আর পাবদা মাছটা দেখো কত সুন্দর কালার এসেছে, দেখা যাবে এখান থেকে অন্ধকার দেখা যাচ্ছে না। টমেটোটা কেটে দিছি। এটা কি মাছটা? পাবদা। পাবদা ও সর্ষে পোস্ত দিয়ে টমেটো দিয়ে। সর্ষে দিই নাই, ও শুধু পোস্ত। পোস্ত আর লঙ্কা জিরে, পোস্ত লঙ্কা জিরে, এক ফোঁটা সর্ষে দিই। আমারটাও কালারফুল হয়েছে, দাদাও দেখ গরম লাগবে, একটু ভাঙা ভাঙা লাগবে হালকা। দাদুরা 7 দিন নিরামিষ খাবে, একটা ওষুধ খাচ্ছে, আর দিতে হবে না, ও খায় না বেশি, ওই আমি হ্যাঁ আবার ফেরত দিতে হবে না, না দিই কিন্তু দিদা রান্না ভালো হয়। ওই বাড়িতে গেছিলাম, দিদা কুমড়োর শাকের তরকারি পাঠিয়েছে। সেই কুমড়ো শাক যেগুলো পাঠিয়ে দিয়েছিলাম, দিদা কিন্তু খুব সুন্দর রান্না করে। দিদা কম তেল মশলা দিয়েও এত সুস্বাদু রান্না করে, আর আমি প্রচুর পরিমাণে তেল মশলা দিয়ে ফেলি, তারপরে রান্না হয়তো ভালো হয় কিন্তু তেল মশলা বেশি হয়। কিন্তু আসল রাঁধুনির পরিচয় তো কম তেল মশলায় সুস্বাদু রান্না, কারণ ঘরোয়া রান্নায় রোজ রোজ তো বেশি তেল মশলা দেওয়া উচিত না। তো ওদিকে দেখো আমার রান্না সব হয়ে গেছে,
এখন কিন্তু দেবাংশীর বাবাকে খেতে দেবো। ওদিকে শাশুড়ি মা দিয়েছে চুনো মাছ চচ্চড়ি আর কুমড়ো শাক, পাবদা মাছের ঝাল আর ওই ট্যাংরা মাছের পাতলা ঝোল। না, পাবদা মাছটা খেয়ে বলবা কেমন হয়েছে। আমি রান্না করেছি। পাবদা মাছটা বেশি ভালো হয়েছে না ট্যাংরা মাছের ঝোলটা? পাবদা মাছটা বেশি ভালো হয়েছে। মুখে দাও একটু দেখি, খেয়ে বলো কেমন হয়েছে। বাবা খাওয়াটা কিসের? ও ভালো আছে ট্যাংরা মাছ। কিসের ভিডিও হলে 500 দিতে হবে? ঠিক আছে দিয়ে দেবো। ভালো হয়েছে তো রান্না? ক্যামেরা দেখে বলছো না তো? সত্যি ভালো হয়েছে? ভালো হয় তোমার বউয়ের রান্না? খুব ভালো হয়। ভালো না হলে এখন বলতে হবে, উপায় নেই, তাই না? দেবাংশীর বাবা বাড়িতে এসেই কিন্তু বলেছিল যে আজকে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, রান্নাবাড়া খুব ভালো হবে। আর ওই যে কাকু আম দিয়েছিল সেটা একটু আজকে ডিজাইন করে কেটেছি। দেবাংশীর বাবাকে দেবো, দেবাংশী খাবে আর আমি একটু খাবো। এই যে আম আমি খাবো, আমি রাত্রি তুমি খাবো। এই যে আমি আম কেটেছি কত সুন্দর করে তোর জন্য, তাড়াতাড়ি আয়। নামো, পাপাকে টাটা করে দাও। হাম্পি দাও। না চাপিও না, আস্তে আস্তে চালাও। দেবাংশীর বাবা কাজে বেরিয়ে গেল, এখন দেবাংশীকে খাইয়ে দাইয়ে তারপরে স্নান করিয়ে দেবো। দেবাংশী কি পড়েছো তুমি? সুন্দর, আবার পড়ো। বাবা সুন্দর। দেবাংশী আদোভাবে ওর দাদুর কাছে লিচু খেতে চেয়েছে, তাই ওর দাদু লিচু না এনে থাকতে পারে, ওর জন্য লিচু এনেছে। তো আগে প্রথমে এই 5টা দিয়ে দেখবো, যদি খায় তবে আবার এনে দেবো। তো লিচু খাইয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। আর দেবাংশীকে কিন্তু সিজনের ফল প্রত্যেক দিন দুপুরবেলায় একটু করে দেওয়া হয়। সুইচ দাও, সুইচ ধরো ধরো। সুন্দর। ঘুম থেকে ওঠার পরে দেখি হালকা বৃষ্টি হচ্ছে। তো দেবাংশীকে এই ছাতাটা ওর ঠাম্মি কিনে দিয়েছে, আর ওই ছাতা পেয়ে খুব খুশি। দেখো বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে ছাতা নিয়ে, কিছুতেই বাড়িতে ঢুকছে না। আর সন্ধ্যের দিকে আমি একটু দেবাংশীর জন্য গাজর দিয়ে লঙ্কা ছাড়া চাউমিন করেছিলাম। তো এই চাউমিনটা কিন্তু ছোট প্যাকেটের চাউমিন করেছিলাম, 5 টাকা প্যাকেট। এই প্যাকেটগুলোই 1.5 টাকা করে আমরা আগে স্কুলে টিফিন নিয়ে যেতাম, 2 প্যাকেট করে দিত। আর দেবাংশীর বাবা এনেছিল ক্ষীরকদম আর টক দই। ক্ষীরকদম ও খাবে, আমি কিন্তু খাবো না, টক দইটা আমি খাবো। খেতে ইচ্ছা করছিলো তাই বললাম, ও সন্ধ্যাবেলায় এনে দিল। আর ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে, নতুন কেউ যদি এই চ্যানেলে থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।